মহিলাটি নিজের জুতো খুলে তা দিয়ে কফি নেড়ে শান্তভাবে রাজকুমারীকে পরিবেশন করল। হঠাৎ রাজকুমারী যেন কিছু একটা টের পেয়ে কফিটা ছুঁড়ে ফেলে দিল। গরম কফিতে মহিলাটির হাত পুড়ে গেলেও সে টুঁ শব্দ করার সাহস পেল না, কারণ সে ছিল রাজকুমারী। এই অপমান মহিলাটি কখনোই ভুলতে পারেনি। খাওয়ার সময় রাজকুমারীর সি ফুডে অ্যালার্জি আছে জেনেও সে এক বাটি সি ফুড নুডলস বানালো। অহংকারী রাজকুমারীকে শিক্ষা দিতে সে সব সি ফুড সরিয়েও ফেলল, কিন্তু ভাবতেই পারেনি এর পরিণতি এত ভয়াবহ হবে। বিমানবন্দরে এই তীব্র অ্যালার্জিতে রাজকুমারী মারা গেল। আরও অদ্ভুত ব্যাপার, মৃত্যুর আগে রাজকুমারী উইলে লিখে যায় তার মৃতদেহ দেশে ফেরানোর সময় একমাত্র সঙ্গী হবে এই মহিলা। রাজকীয় আদেশের কাছে বাধ্য হয়ে তাকে রাজি হতেই হলো। সে আবার সেই পরিচিত প্লেনে উঠল, তবে এবার প্লেনে শুধু সে, ক্যাপ্টেন আর রাজকুমারীর লাশ। প্লেন উঁচুতে ওঠার পর টার্বুলেন্সের কারণে সাদা চাদরে ঢাকা লাশটা হঠাৎ কেঁপে উঠল। প্লেনটা প্রচণ্ডভাবে দুলে উঠতেই মহিলাটি হাতল আঁকড়ে ধরল। এরপর সে আতঙ্কে দেখল লাশটা সিট থেকে পিছলে সোজা তার দিকেই ছুটে আসছে। দৃশ্যটা ছিল রীতিমতো ভয়ঙ্কর। ভয়ে মহিলাটি হোঁচট খেয়ে পিছিয়ে গেল। প্লেন স্থির হলে সে সাহস করে কাছে গেল, কিন্তু কাফনের কাপড় ছোঁয়া মাত্রই লাশটা হঠাৎ নড়ে উঠল। মহিলাটি ভয়ে জমে গেল। তার মনে হলো রাজকুমারী হয়তো এখনো বেঁচে আছে। সে দ্রুত ক্যাপ্টেনকে ডাকলো, কিন্তু ক্যাপ্টেন ভাবল সে ভুল দেখছে। কয়েকটা সান্ত্বনার কথা বলে ক্যাপ্টেন তাকেই বিষয়টা সামলাতে বলল। উপায় না পেয়ে মহিলাটি ভারী লাশটা টেনে সিটে নিয়ে শক্ত করে কয়েকটা গিট দিয়ে বেঁধে ফেলল। কাজ শেষে সে ঘোরের মধ্যে নিজের সিটে ফিরে ভয় কাটাতে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু চোখ বন্ধ করতেই তার পাশে একটা অদ্ভুত শব্দ বেজে উঠল। চমকে চোখ খুলেই সে দেখল রাজকুমারীর লাশটা তার কোলের উপর পড়ে আছে। ভাগ্যিস ওটা শুধুই একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু স্বস্তি পাওয়ার আগেই সে পেছনে একটা কালো ছায়া দেখতে পেল। মহিলাটি সাবধানে ছায়াটার পিছু নিয়ে রাজকুমারীর সিটের কাছে গিয়ে দেখল শক্ত করে বাঁধা লাশটা পুরোপুরি গায়েব। সে সাথে সাথে ক্যাপ্টেনকে ডাকলো। ঠিক তখনই খুব কাছ থেকে একটা হালকা কাশির শব্দ ভেসে এলো। শব্দের পিছু নিয়ে মহিলাটি রেস্টরুমের বাইরে মেঝেতে একটা সাদা কাফন পড়ে থাকতে দেখল। ভয়ে কাঁপতে কাঁপতে সে রেস্টরুমের দরজা খুলল, কিন্তু ভেতরে কেউ নেই। সে যখন ভাবল সব শেষ, প্লেনটা আবার প্রচণ্ডভাবে কেঁপে উঠল আর পুরো কেবিন নিস্তব্ধ হয়ে গেল। মহিলাটি মরিয়া হয়ে দরজা খোলার চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না। তখনই তার পেছনে এক বরফ শীতল নিঃশ্বাস টের পেল, যেন কিছু একটা তার ঘাড় ছুঁয়ে গেল। মহিলাটি পুরোপুরি ভেঙে পড়ল। সে পাগলের মতো হাতল ধরে টানলো, তারপর কেবিনের ভেতর দিয়ে ছুটতে লাগলো। হঠাৎ একটা সার্ভিস কার্ড ধেয়ে এসে তাকে সজোরে মেঝেতে আছড়ে খালল। ঝাপসা দৃষ্টিতেই সে রাজকুমারীর প্রতিশোধ পরায়ণ আত্মাকে দেখতে পেল। তার বেঁচে ফেরার তাগিদ জেগে উঠল। সে ইমার্জেন্সি ফায়ার কুঠারটা তুলে নিয়ে কেবিনের জানালায় সজোরে কোপ মারল। এই ভয়ঙ্কর ভূতের সাথে থাকার চেয়ে সে প্লেন থেকে লাফ দেওয়াকেই শ্রেয় মনে করল। তার এমন কাণ্ড দেখে ক্যাপ্টেন আতকে উঠল। সে ছুটে এসে তাকে আটকে একটা সিটের সাথে এমনভাবে বাঁধল যে তার নড়ার কোনো উপায় ছিল না, আর তার ঠিক সামনের সিটেই রাখা ছিল রাজকুমারীর সেই মৃতদেহ।